বরানগরে তৃণমূল নেতার দাদাগিরির ছবি সামনে এসেছে। এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে রীতিমতো তাকে মারধর করা হয়, টেনে হিঁচড়ে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারার অভিযোগ তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। সুদীপ্ত অভিযোগ, তার কাছ থেকে 1 লক্ষ টাকা চাওয়া হয়, তোলা দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। গতকাল রাতেই তার বাড়িতে নিজের দলের ছেলেদের পাঠিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এমনই অভিযোগ তুলেছেন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত ঘোষ একজন ইন্টেরিয়ার ডিজাইনার এবং তেমনই অভিযোগ তিনি আনছেন যে তোলা না পেয়ে তাকে মারধর করা হয়। এই ঘটনার সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে ঠিক কিভাবে মারধর করা হয়েছিল, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষকে। আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে। আমি কি করব? সে নেই, কোথায় ফোনটা লাগাচ্ছে, কথা বলুন। কথা বলে না, বাড়িতে একাই, বাড়িতে বলছি বউ নেই, বাড়িতে কিছু নেই। দাদা গেট খুলছিল না, এই ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন করছি। ফোনটা কাটতে বললাম তো, গেটে দিয়েছি। ফোনটা কাটো। হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসেছে, মাল খাচ্ছে ঘরে বসে। আমি যেতে যেতে পারবো না, যা করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে কথা বলে গেছে। ওই উঠে এসছে, একজনকে তো গেট খোলা না, উঠে এসছে, ঘরে দাঁড়িয়ে আছে সামনে ও ঘরে। না, আমি এই বগা আছে, গোপাল আছে, আমাকে বলছে মেরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে দেখো। ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করবো? শুনে নিলি তো? চলো, ঠিক আছে, দাঁড়া, ফোন হচ্ছে। কোথায়? আরে চলো, ফোনটাকে ফোন বাড়ি থেকে এইগুলো ঠিক হচ্ছে না। অর্পণ 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 আমি কিন্তু সোজা তুমি আমাকে তুমি মারছো, তুমি আমাকে মারতে পারো না, তুমি আপনাদের দেখাচ্ছি সেই সময়কার ছবি, সিসিটিভি ফুটেজে যে ছবি উঠে আসছে আপনাদের দেখালাম, যে টেনে হিঁচড়ে কিভাবে বের করে নিয়ে যাওয়া হলো ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষকে। তোলা না দেওয়াতেই তার ওপর এভাবে কিন্তু আক্রমণ সানানো হয়। ভোট ঘোষণার আগেই কিন্তু শুরু হয়ে গিয়েছে দিকে দিকে অশান্তি। মারধরে অভিযুক্ত তৃণমূল নেতার দাদাগিরির ছবি আবারও প্রকাশ্যে উঠে এসেছে। আক্রান্ত ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ, তিনি এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। ব্যবসা করছো, টাকা দাও। কিসের ব্যবসা আপনার? আমি ইন্টেরিয়ার ডিজাইনার। হ্যাঁ, আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার। একটু মহানগরে কোনোদিনই কাজ করি, এখন মহানগরে কাজ করার মতো পরিস্থিতি নেই। করছি আমি বারাসাতে, আমি প্রজেক্ট যেখানে পাই। কোথায় মারধর করলো আপনাকে? টাকা যুবক সঙ্গে সামনে। যুবক সঙ্গে যাবে, যুবক ওখানে ওদের আমার বাড়ি বনগুলি, 1 নম্বর দেশ, 1-3 দেশ। তারা কি শঙ্কর রাতের লোক? একদম। থানা নিয়েছে? হ্যাঁ, জমা নিয়েছে, এফআইআরের মানে কাগজটা আমাকে দেবে, আমার লয়ার রয়েছে। আমি এর প্রতিবাদ জানাতে আমি একা লক্ষ্যে দাঁড়াচ্ছি। আমার পাশে আমার পরিবারের কাউকে দরকার পড়বে না, আমি একা লোক। তাহলে আমার উপরে বেআইনিভাবে অত্যাচার করা হয়েছে, টাকা চাওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এবং এটা প্রতিনিয়তই অনেকজনের সঙ্গেই ঘটে। বিজেপি নেতা সজল ঘোষ ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের সঙ্গে তিনি কথাও বলেছেন। তিনি কি জানিয়েছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো আপনাদের। আছে কি বলার, আর কিছু আছে বলার মতো, আর কিছু বাকি নেই। দেখছেন তো, ভিডিও তো দেখা যাচ্ছে, ছবি কথা বলে। এটা কোনো সাজানো ঘটনা কি ঘটনা আপনারা দেখে নিন না, কিছুই হয়নি। টাকা চেয়েছে, ব্যবসা করে, টাকা দিতে হবে। সে বলেছে আমি দিতে পারবো না, বলছে দিবি না, চল। টানতে নিয়ে গেছে, দাদা ডেকেছে টেলিফোনে, দাদা যাচ্ছে না। দাদা বলছে একা গেছিস? বলছে না, 4 জন আছি, বা টেনে নিয়ে চলে আয়। টানতে নিয়ে গেছে দাদার কাছে। দাদা এবার যা ওষুধ দেওয়ার দিয়েছে, দিয়ে 3,500 টাকা কেড়ে নিয়েছে। বন্দুকের বাঁট দিয়ে ঘাড়ে পিঠে মেরেছে, দাগ দেখুন না। বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, তাঁরই দলের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শঙ্কর রাউতের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগ উঠেছে। তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছেন রাখবো আপনাদের সামনে। এই ভিডিওটা ভাইরাল হয়েছে থেকে, সেটার কথা বলেন। আমি এখানে শঙ্কর রাউতকে তো দেখিনি কোথাও, প্রথমত। আর দ্বিতীয়ত, যে তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী বা সমর্থক তো সব জায়গাতেই আছে,
তো এটা এই যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন, এইটার সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই, দলের এর সাথে এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা, এবং যদি পুলিশ প্রশাসনের মনে হয় কোথাও ভুল আছে, কিছু আছে, সেই অনুযায়ী পুলিশ প্রশাসন তার অ্যাকশন নেবে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় যে কোনো জিনিস যাই ঘটলো সেটাতেই পলিটিসাইজ করার কোনো প্রয়োজন নেই বলে মনে হয়। এখন জনপ্রতিনিধিদের বা আমাদের সকলকেই আমাদের মানুষের পাশে দাঁড়ানোর সময়, যেখানে ভোটার লিস্টে সবার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, SIR করে সবাইকে চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার একটা বিষয় হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এখন আমাদের